আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে আহ, অনেকগুলো আয়াতের শেষে ইন কুনতুম তা'লামুন এই শব্দটা বলেছে। এই তো শব্দটার যদি আমরা বাংলা অর্থ দেখি, যদি তোমরা জানতে, এই যদি তোমরা জানতে শব্দটা দিয়ে আপনার মনে যেভাবে আঘাত হানবে, যদি আপনি আহ, কোরআনের সব মানে ওই আয়াতটার ফুল অর্থটা পড়েন এবং বাংলা মানে অ্যারাবিক ব্যাকরণ যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে এই কথাটার মিনিংটা অন্য জায়গায়। আমি আপনাদেরকে একটু মানে ধারণা দেওয়ার জন্য বলছি। ধারণাটা এমন যে, ধরুন একজন বাবা, কোটিপতি বাবার ৩ সন্তান। ৩ টা সন্তানই somehow আপনার বেপথে চলে গেছে। তারা মদ খায়, নেশা করে বা আ যত রকম অপকর্ম আছে সেগুলো করছে। তো বাবা যেহেতু অনেস্ট ছিল, বাবা অনেক পরিশ্রম করে এই অর্থবিত্তগুলো আ উপার্জন করেছে। তো তার মনে এটা স্বাভাবিক যে তার বাচ্চারা যদি এইটা বুঝতো যে তার বাবার সম্মানটা হানি হচ্ছে এবং তারা যদি সঠিক পথে চলে, তারা এই সম্পত্তি আরো বড় করতে পারবে। তাদের পরবর্তী জেনারেশনও খুব ভালো থাকবে। তো তখন ওই বাবার মন থেকে একটা কথাই আসবে যে, যদি তোমরা বুঝতে এই এটার কদরটা, বা যদি তোমরা উপলব্ধি করতে এইটার কদর কি? তো এই যে এ যদি তোমরা বুঝতে এটার কদর, এই কথাটা বুঝতে গেলে তার আগের কনটেক্সট টার সাথে যেই সিকোয়েন্সটা এবং কষ্টটা, এই কষ্টটা না বুঝলে এই অংশটুকুর অর্থ বুঝে আপনি বুঝতে পারবেন না আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাতে যাচ্ছে। আল্লাহ তাআলা সূরা বাকারা, তারপর আরো অনেকগুলো সূরাতে এই কথাটা আনছিলেন, যদি তোমরা বুঝতে। তো আমাদেরকে আসলে কোরআন যেভাবে শিক্ষা দিতে চায়, সেটি হলো যে কোরআনের শুধুমাত্র শব্দের অর্থ না, কোরআনের ভাবার্থ বুঝতে পারা। এবং শুধু ভাবার্থ না, আপনি ভিতরে যত যেতে থাকবেন দেখবেন যে আপনার অনুভূতিটাই ভিন্ন হয়ে যাবে। আপনার চিন্তার জগতে অন্যরকম একটা আ চিন্তা চলে আসবে। সো আমরা সবাই চেষ্টা করি আ কোরআনের আ বেশি, বেশি পাঠ করতে এবং বুঝে পাঠ করতে। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝে পাঠ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।